একটা সময় ছিল যখন আমাদের দেশ যুদ্ধ জাহাজ তৈরি করার স্বপ্নও দেখত না। আর আজ ভারত তৈরি করেছে নিজের ইতিহাস। নিজের হাতে বানানো প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত। এটা শুধু জাহাজ নয়, এটা এক নতুন ভারতের প্রতীক, শক্তির প্রতীক, আত্মনির্ভরতার প্রতীক। শুরুটা হোক তাহলে আইএনএস বিক্রান্তের ইতিহাস দিয়েই। আইএনএস বিক্রান্ত নামটি প্রথমেই এসেছিল 1961 সালে, যখন ভারত ব্রিটেন থেকে একটি যুদ্ধজাহাজ কিনে সেটার নাম রাখে আইএনএস বিক্রান্ত। এই জাহাজটি 1943 সালে ব্রিটেনে তৈরি হয়েছিল এবং যার নাম ছিল HMS হারকিউলিস। ভারত সেটিকে কিনে নিজেদের নৌবাহিনীতে যুক্ত করে এবং 1971 সালের মুক্তিযুদ্ধে এটি এক মহান ভূমিকা পালন করে। এই পুরনো বিক্রান্ত মুক্তিযুদ্ধে পাকিস্তানের চট্টগ্রাম এবং কক্সবাজার বন্দরে আক্রমণ চালায়, পরবর্তীকালে যা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। এটা ছিল ভারতের প্রথম ক্যারিয়ার বেসড নাভাল অফেন্সিভ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জাহাজ 1997 সালে রিটায়ার হয়। 2014 সালে সেটিকে পুরোপুরি ডিসঅ্যাসেম্বল করা হয়। এবার আসি নতুন বিক্রান্ত কিভাবে আত্মনির্ভর ভারতের অঙ্গ হয়ে উঠল। পুরনো বিক্রান্তের বীরগাথা যেন নতুন রূপে ফিরে এলো। সেই ভাবনা থেকেই জন্ম হলো ইন্ডিজিনাস এয়ারক্রাফট ক্যারিয়ার 1 অর্থাৎ IAC 1, যার নাম পরে আইএনএস বিক্রান্ত রাখা হয়। এটি পুরোপুরি ভারতেই তৈরি, কোচিন শিপইয়ার্ডে, যেখানে ডিজাইন, স্ট্রাকচার, সিস্টেম সবই নাভাল আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। কিন্তু এই নির্মাণের পথ মোটেও সহজ ছিল না, যার প্রতিটি পদক্ষেপে ছিল নতুন নতুন কঠিন কিছু চ্যালেঞ্জ। তবে দেরিতে হলেও জয় ছিল নিশ্চিত। নির্মাণ শুরু হয় 2009 সালে। প্রথম ব্লক রাখা হয় ফেব্রুয়ারি 2009-এ। এরপর অনেকবার প্রজেক্টে দেরি হয়, ফান্ডিং সমস্যায় পড়ে, প্রযুক্তিগত জটিলতাও আসে। তবে সব কিছুর ঊর্ধ্বে ধীরে ধীরে কাজ এগোতে শুরু করে। এবার কিছু ভাইটাল টাইমলাইন শুনে নেওয়া যাক। যেমন 2009-এ কিললেইন, 2013 প্রথমবার জলে ভাসানো হয়, 2015 থেকে 2019 বিভিন্ন সিস্টেম এবং সেন্সর ইনস্টলেশন, 2021 থেকে 2022 সি ট্রায়ালস, 2 সেপ্টেম্বর 2022 আইএনএস বিক্রান্ত কমিশনড হয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক। এই দিনটি ছিল ঐতিহাসিক, কারণ এই প্রথম ভারত নিজে এমন একটি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করলো যা কেবল 4টি দেশই এখনো পর্যন্ত করতে পেরেছে: US, UK, ফ্রান্স এবং চায়না। আইএনএস বিক্রান্ত, যাকে এক বিশালকায় দৈত্য বললেও কম বলা হবে। তাহলে চলুন এবার জেনে নিই আইএনএস বিক্রান্তের ভিতরের গঠন এবং ক্ষমতা। ডিসপ্লেসমেন্ট 43,000 টন, দৈর্ঘ্য 262 মিটার অর্থাৎ একটি ফুটবল মাঠের প্রায় 3 গুণ, প্রস্থ 62 মিটার, স্পিড 28 নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় 52 কিলোমিটার পার ঘন্টা, রেঞ্জ 7,500 নটিক্যাল মাইল। এয়ারক্রাফট ক্যাপাসিটি 30+ বিমান একসঙ্গে রাখতে পারে। MiG-29K ফাইটার জেট, হ্যাল ধ্রুভ হেলিকপ্টার, MH-60R সিহক হেলিকপ্টার অর্থাৎ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। টেকনোলজি কি ইউজ করা হয়েছে? স্কাই জাম্প টেক অফ, শর্ট টেক অফ বাট অ্যারেস্টেড রিকভারি সিস্টেম অর্থাৎ STOBAR, ইন্ডিজিনাস কম্ব্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, 76 mm অটো মেলারা গান অ্যান্ড AK-630 CIWS। ক্রিউ ক্যাপাসিটি কি আছে? 1600+ নৌসেনা কাজ করতে পারে এই জাহাজে, যার মধ্যে নারী অফিসারদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তবে এর প্রতিরক্ষা এবং কৌশলগত গুরুত্ব কিন্তু আজও অপরিসীম। আইএনএস বিক্রান্ত
ভারত মহাসাগরে আমাদের প্রেজেন্স আরও শক্তিশালী করবে। এটা আমাদের টুইন কেরিয়ার ডক্টরিন এর অংশ, অর্থাৎ এর কেরিয়ার মোতায়েন থাকবে আর একটি প্রস্তুত থাকবে। এতে আমাদের নেইবারিং থ্রেটস যেমন পাকিস্তান এবং চায়না, দুই ফ্রন্টে আমরা প্রস্তুত থাকতে পারি। বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চাইনিজ প্রেজেন্স বাড়ার কারণে বিক্রান্তের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। এবার আইএনএস বিক্রান্তের কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক। 76% ইন্ডিজিনাস কম্পোনেন্ট, 20,000 crore টাকার প্রজেক্ট, 5,000 ইন্ডিয়ান কোম্পানিজ যুক্ত ছিল, প্রায় 2,000 ইঞ্জিনিয়ার এবং 20,000 শ্রমিক এই জাহাজ তৈরি করেছেন। এটি ভারতের ব্লু ওয়াটার নেভি হওয়ার পথে এক বিশাল ধাপ। তাই বলাই যায় আইএনএস বিক্রান্ত শুধু জাহাজ নয়, আমাদের অহংকার, আমাদের ভারতের গর্ব। আইএনএস বিক্রান্ত প্রমাণ করেছে ভারত শুধু সশস্ত্রই নয়, প্রযুক্তিতেও স্বনির্ভর। এটি আমাদের নৌবাহিনীর ভবিষ্যৎ এবং দেশের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। যখনই আমরা বিক্রান্তের নাম শুনি, আমরা কেবল একটি জাহাজ নয়, এক বীর গাথা দেখি। এই বিক্রান্ত স্বাধীন ভারতের সাহস, প্রযুক্তি আর গর্বের প্রতীক। জয় হিন্দ, ভারতীয় নৌবাহিনীকে স্যালুট। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এভাবেই জানতে থাকুন ভারতের গর্বের অজানা গল্পগুলো। দেখা হচ্ছে পরের এপিসোডে।